গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকে উপরের যে ছাদটা রেডি করা হয়েছিল সেখানে বাগানটা একটু ট্রান্সফার করছি। কিছু ফুল, কিছু গাছ যেগুলো রোদ্দুর পায় না ছাদে ঠিকঠাক, শেড রয়েছে তার কারণে, তা সেগুলোরই এখন সুন্দরভাবে ডেকোরেশন চলছে। উপরের ছাদটার তো আমি আপনাদের গাছ রাখার পরে আর সেভাবে দেখাইনি, সেভাবে এখনও রেডি করা হয়নি। কালকে কালারগুলো করলো, তার জন্য গাছগুলো আমি আনিও নি, কারণ একবার কালার করা হয়ে গেলে গাছগুলো সরানোর অসুবিধা, তার জন্য আর কি। আচ্ছা, ওই জায়গাগুলো পরিষ্কার করে ওটা দিতে হবে। ওই জায়গাগুলো মোটামুটি এখানটায় রোদ্দুর আসে, সারা দিনই রোদ্দুরটা থাকে, তার জন্য কিন্তু এইখানটাতে গাছগুলো রাখা হচ্ছে। এদিকটায় ঘুরিয়ে দিই, আমি আগে দেখব, আমার আগে না, আমারই দেখার দরকার আগে, যেহেতু গার্ডেনিং করছি। এখন ডেকোরেশন করছে আমাদের রাজাবাবু। পুরো ছাদটা ডেকোরেশন হয়ে গেলে কেমন লাগবে তোমাদেরকে দেখাবো। এইখানটা তো তোমাদের শেয়ার করিনি, এই জায়গাটা এরকম। এই গাছটা কিন্তু আগেরবার একদমই ফুল দেয়নি, এবার ফুল দিয়েছে। ফুল মানে এর পাতা যেগুলো লাল হয়, অসাধারণ লাগে দেখতে। তো এটাতে একটা বড় পাত্রে স্থানান্তরিত করব, তাহলে গাছটা অনেক ঝোপালো হবে। জায়গাটা কিন্তু বেশ লাগছে, তাই না? এবারের গাঁদা ফুলের গাছ জাতগুলো বেশ খুব একটা ভালো হয়, আর পার্সোনালি আমার এই গাঁদাটা ভীষণ পছন্দের। আর এই সাদা চন্দ্রমল্লিকাটাও আমার ভীষণ ফেভারিট, কিন্তু গাঁদা ফুলের জাতগুলো ভালো কেনা হয়নি, যার জন্য কিন্তু বেশ বড় বড় ফুল বা অনেক ফুল আসছে না। যে অ্যাডেনিয়ামে মনে হয় এবার ফুল আসছে, অনেক দিন হলো অ্যাডেনিয়াম গাছটা লাগিয়েছি। এগুলো অনলাইন থেকে নেওয়া, আর যেগুলো এদের ডাল কেটে বসিয়েছিলাম সেগুলোতে মানে প্রথমে লাগানোর পরেই তো ফুল এসেছিলো, তোমাদের দেখিয়েছি। সেই গাছটাই এটা, সেই গাছটাতে কিন্তু আবার ফুল আসছে। দেখো, আমার অনেক দিনের স্বপ্ন যে অ্যাডেনিয়াম গাছে আমার ফুল আসবে, ফুল হবে। তো এসছে এবার ফাইনালি। তবে এই গাছগুলোতে দেরি হচ্ছে একটু। এটা আমার বান্ধবী দিয়েছিল, রমা আমাকে। এই গাছটা বেশ বড় হয়ে উঠেছে। আর একটা আছে এটা, এটা তো মনে হচ্ছে কুড়ি আসছে না? তোমরা জানিও তো, যাদের অ্যাডেনিয়াম গাছ আছে, এগুলো কুড়ি তো মনে হচ্ছে।